নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 26শে সেপ্টেম্বর 2023 মঙ্গলবার। আজ মার্কেটে রয়েছে ফিননিফটির এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্টে, যেখান থেকে আমরা সংকেত পাই আজকের দিনের ট্রেডিং এর প্রবণতা কোন দিকে হতে পারে। প্রথমে চলে যাই ইউএস বিক্সের চার্টে। ইউএস বিক্স থেকে কি ভালো সংকেত আসা শুরু হয়েছে? মার্কেট না, ডলার ইন্ডেক্স ইউএস বিক্সে তেমন কোনো সুশুভ সংকেত পাচ্ছি না। মার্কেট উপরের দিকে মোটামুটি রেসিস্ট্যান্স পাচ্ছে, একটা জোন ক্রিয়েট করছে, এখান থেকে উপরের দিকে ব্রেকআউট আসতে পারে বলেই মনে হচ্ছে। 17.43 মার্কেটে বেশ খানিকটা উত্থান এসেছে। এই উত্থানের কারণে, উইক্সের উত্থানের কারণে ভয় বৃদ্ধি পেয়েছে ওভারঅল মার্কেটে। ইউএস 10 ইয়ার বন্ডেল নতুন নতুন হাই ক্রিয়েট করছে, এখান থেকেও কোনো শুভ সংকেত পাচ্ছি না। মার্কেট যে রিটেস্ট করে ট্রেন্ড লাইনের কাছাকাছি এসেছে এমনও হয়নি। মার্কেট সামান্য কারেকশন অবশ্যই দরকার ইমিডিয়েট বেসিসে। ইউএস অয়েল, ক্রুড অয়েলের চার্টে আমরা কনসলিডেশন দেখছি, কিন্তু কোনো উইকনেস এখানে বলাই চলে না, কোনো মেজর লোকে ক্রসই করেনি। সুতরাং মার্কেট এখানেও সাইডওয়েজ রয়েছে। সাইডওয়েজ থেকে পরের যে লেগের যে বুলিশনেস অথবা পজিটিভিটি, তার প্রস্তুতি নিচ্ছে। এখানে কোনো সংকেত নেই যে মার্কেট উইকনেস দেখাবে। এরপরে গোল্ডের চার্টে একবার যাই। গোল্ডে সামান্য পতন এসেছে, এটা একদম সামান্য ব্যাপার, একদম সহজ ব্যাপার, ছোট ব্যাপার, বড় কিছু নেই। মার্কেটের নিচের দিকে সাপোর্ট লাইন রয়েছে। আমরা 1900 থেকে 1880 এই লেভেলের মধ্যে আমরা মার্কেটে লং করার ব্যাপারে অবশ্যই ভাববো। ইউএস 100 অর্থাৎ ন্যাসডাকের চার্টে দেখুন, একটা নিচের দিকে ট্রেন্ড লাইন, একটা সাপোর্টের লাইন ছিল। 14,700-র কাছাকাছি। ঠিক সেখান থেকেই মার্কেট উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। আজকের ক্যান্ডেলটা সম্ভবত গ্রিনই তৈরি হবে। এরপরে S&P 500 আমরা দেখতে পাচ্ছি নিচের থেকে সুন্দর বাইং এসছে, এবং যে সাপোর্ট লাইন ছিল সেই সাপোর্ট লাইনের উপরেই মার্কেট ক্লোজ করতে সমর্থ হয়েছে। সুতরাং এখান থেকে বাইং আসতে পারে, এরকম ধারণা নিয়ে আমরা কিন্তু মার্কেটে পার্টিসিপেট করব। অর্থাৎ ওভারঅল যে মার্কেট স্ট্রাকচার, সেটা একটু পজিটিভিটি দেখাবে এবং মার্কেটে একটু বাইং আসতে পারে বলে মনে হচ্ছে। ডাউ জোন্সও ঠিক একই ব্যাপার। নিচে ট্রেন্ড লাইনের মোটামুটি, ট্রেন্ড লাইন নয়, নিচের সাপোর্ট লাইনের কাছ থেকে মোটামুটি সেই লেভেল থেকেই মার্কেটে আবার পজিটিভিটি আসা শুরু হয়েছে। লাইনের চেঞ্জ করে দিই, সাপোর্ট লাইন বলে আমরা এটাকে গ্রিন করে দিলাম। এরপরে ইন্ডিয়া ভিক্সের চার্টেও মোটামুটি দেখতে পাচ্ছি মার্কেট নিজের দিক থেকে উপরে যাওয়া শুরু করেছে, এবং ভিক্সের উত্থানের জন্য ভারতের মার্কেটে ভলাটিলিটি বৃদ্ধি পাবে, এটা স্বাভাবিক ব্যাপার। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেলটাও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট মোটামুটি সাইডওয়েজ রয়েছে। এখানে একটা প্রবল উত্তেজনা সৃষ্টি করেছে মার্কেট। এই লেভেল ছোটো একটা রেঞ্জ ক্রিয়েট করেছে 7.09-এর কাছ থেকে 7.02 এই লেভেলের মধ্যে মার্কেট কিন্তু জিগজ্যাগ প্রত্যেক দিন উপর নিচে শুরু করে দিয়েছে। সুতরাং এখানে মার্কেটে একটি সাইডওয়েজ মোমেন্টামের চেষ্টা করছে। গিফট নিফটি কিন্তু পরপর দুদিন একই জায়গায় মার্কেট একই রকম ক্যান্ডেল ক্রিয়েট করেছে গত দুদিন। ভলাটিলিটি রয়েছে মার্কেটে, ভলাটিলিটি বৃদ্ধি পেয়েছে, কোনো সন্দেহ নেই, ভলাটিলিটি বৃদ্ধি পেয়েছে। আজকে মার্কেট সম্ভবত এই লেভেলটা একটা সাপোর্ট লাইনের মতন তৈরি করার চেষ্টা করবে। তো দেখা যাক মার্কেটের পরিস্থিতি কী হয়। তো মার্কেটে এখন বর্তমানে 19,700-র কাছাকাছি ট্রেড করছে। এখানে ভালো একটা সাপোর্ট রয়েছে 19,000, এটা হচ্ছে 19,650-এর কাছাকাছি। মার্কেট এখান থেকে উপরে যাওয়ার একটা অবশ্যই চেষ্টা করবে। দেখা যাক ওভারঅল মার্কেট কন্ডিশন যদি ফেভারেবল থাকে, মার্কেট কিন্তু উপরে যাওয়ার চেষ্টাই করবে। ডলার ইন্ডেক্স, যেখান থেকে কিন্তু কোনো ভালো সংকেত পাচ্ছি না। ডলার ইন্ডেক্স 104-এর উপরে যখন ব্রেকআউট হয়েছে, তারপর রিটেস্ট করে যখন উপরের দিকে চলা শুরু করেছে, মার্কেট কিন্তু থামার কোনো দেখাচ্ছে না, থামার কোনো সংকেতই দেখাচ্ছে না, কোনো প্রবণতাই দেখাচ্ছে না। মার্কেট সম্ভবত 107-এর কাছাকাছি পৌঁছে যাবে প্রথম রেসিস্ট্যান্সের পাওয়ার জন্যে। এরপরে চলে যাব ডলার ইন্ডেক্সের পরে ইউএসডি আইএনআরে। প্রেশার তো আসবেই আইএনআরের জন্যে। আইএনআরের ক্ষেত্রে প্রেশার আসছে। ইউএসডি আইএনআর 83.11 পৌঁছে গেছে। মোটামুটি একটি রেজিস্ট্যান্স ফেস করতে পারে মোটামুটি এইরকম জায়গায়, অর্থাৎ 83.31-এর কাছাকাছি। তার আগে মার্কেটে কিন্তু স্মুথ সেলিং উপরে যাওয়ার জন্যই কিন্তু খুলে রয়েছে। এরপরে চলে যাবো ইউরো ইউএসডি যেহেতু ডলার ইন্ডেক্সকেই ফলো করে, ডলার ইন্ডেক্সের অনুসারী, তাই
চলে যাবে মার্কেট নিচের দিকে। ডলার ইন্ডেক্সের অপোজিট চার্ট হলো ইউরো ইউএসডি, অর্থাৎ ইউরো উইক হচ্ছে, ইউএসডি স্ট্রং হচ্ছে। বিটকয়েনে কোনো প্রাইস অ্যাকশন নেই বললেই চলে। মার্কেট তার যে জোন অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ কন্ট্রোল প্রাইস অফ কন্ট্রোল যেখানে রয়েছে প্রাইসের, ঠিক সেখানে চলে এসছে 26,000-এর কাছাকাছি। মার্কেট 26,000-এ কিন্তু একটি সাপোর্ট পাবে, তারপরে ব্রেকডাউন আনলে মার্কেটকে 25,000-এর কাছে আরেকবার নিয়ে আসতে পারেন অপারেটররা। এরপরে ইথেরিয়াম মোটামুটি একটু বেয়ারিশ প্রাইস অ্যাকশন দেখাচ্ছে মার্কেটের, যেখানে জোন অফ পিওসি আছে, কন্ট্রোল এরিয়া আছে, সেই জায়গা থেকে বেশ খানিকটা নিচে চলে এসছে। তো যাই হোক, 1600-র কাছাকাছি, $16 কাছাকাছি মার্কেটে রয়েছে একটি কন্ট্রোল অফ প্রাইসের জোন। এরপরে ব্যাঙ্ক নিফটিতে যাবো। ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিক থেকে বাইং, ওপর দিক থেকে সেলিং, কাল উভয়ই এসেছিল। মার্কেটে সবাই যেন একটা সিদ্ধান্ত নিয়ে মার্কেটকে ঠিক যেখানে সাপোর্ট জোন সেখানে দাঁড় করিয়ে দিয়েছে। এরপর আজকের প্রাইস অ্যাকশন ঠিক করবে মার্কেটে সত্যি সত্যি উপরে যাওয়ার প্রবণতাটা কতটা স্ট্রং। এরপরে ফিননিফটি কালকে সুন্দর বাইং দেখিয়েছে নিচের দিক থেকে, সুতরাং এখানেও আমরা দেখতে পাচ্ছি বুলিশ প্রাইস অ্যাকশন কিন্তু ফিননিফটিতে ছিল গতকাল। আজকে ফিননিফটির এক্সপায়ারিও রয়েছে, সম্ভবত এই বুলিশ প্যাটার্নটাকে আজকে পুনরায় স্থাপিতও হতে পারে। নিফটিতে দেখছি যে একটি সুন্দর ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। মার্কেট যেখানে ওপেন হয়েছিল নিচের দিকেও গেছে, উপরের দিকেও গেছে, এসে থেমেছে ঠিক যেখানে ওপেন হয়েছিল সেখানেই। সুতরাং মার্কেটে আমরা যে এখানে সিচুয়েশন দেখতে পাচ্ছি, এখানে মার্কেটকে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে একটি ইনডিসিশন ক্রিয়েট করেছে। সম্ভবত মার্কেটের নিচের দিক থেকে বাইং এসছে, সেই বুলসরাই আজকে উইনার্স হতেও পারেন। এরপরে শেষে সেন্সেক্সের চার্ট আর নিফটির চার্ট তেমন কিছু আলাদা নয়। সেন্সেক্সের চার্টে আমরা দেখতে পাচ্ছি নিচের দিক থেকে সুন্দর বাইং এসছে, আর উপরের দিক থেকে সকালবেলা সেলিংও এসেছিলো, কিন্তু বিকেলবেলা নিচের দিক থেকে সুন্দর বাইংও এসেছে, যার ফলে মার্কেট একটা ইন্টারেস্টিং জায়গায় পৌঁছে গেছে। মার্কেটের কোন দিকে যাওয়ার যে প্রবণতা, সেটা আজকের ক্যান্ডেল ক্রিয়েট করবে, সেটা ঠিক করবে। সম্ভবত এখান থেকে মার্কেট পুনরায় বুলিশ হওয়ার চেষ্টাই করবে। তো আজকের অ্যানালিসিস এটুকুই। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আর আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করে দেবেন। আরেকটি অনুরোধ, আপনাদের যা ট্রেডিং সেট আপ, সেই সেট আপ অনুযায়ী ট্রেড করবেন। অযথা কখনো নিজের অরিজিনালিটি বদলাবেন না, আর নিজের যে পজিশনগুলো সেগুলো অবশ্যই হেজ করে রাখবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। নমস্কার।